মোদিজি ভারতবর্ষের অর্থনীতি এমন একটি জায়গায় নিয়ে গেছে যে আজকে $1 সমান প্রায় 91 টাকারও বেশি হয়ে গেছে ভারতীয় মুদ্রা। এবার চলুন রাজনীতিকে পাশে রেখে আমরা এই বিষয়ে ছোট্ট একটি অ্যানালিসিস করে নিই। এখন যদি বলি ডলারের তুলনায় রুপির মূল্য এইভাবে কমতে থাকা কোনো রকম ভাবেই ভারতের অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্কই নেই, তাহলে হয়তো আমাকে অনেকে অন্ধভক্ত বলে গাল দেবেন। কিন্তু আসল বিষয়টা খুব ভালো করে বুঝুন। বর্তমানে আফগানিস্তানের 1 টাকা সমান ভারতের 1 টাকা 37 পয়সা। আবার তেমনি আফগানিস্তানের কারেন্সি হচ্ছে জাপানের কারেন্সির তুলনায় দ্বিগুণ। আবার তেমনি সাউথ কোরিয়ার কারেন্সি হচ্ছে আফগানিস্তানের কারেন্সির প্রায় 22 গুণ। তাহলে এক্ষেত্রে কি বলা যাবে যে আফগানিস্তানের অর্থনীতি ভারত, জাপান এবং সাউথ কোরিয়ার থেকে অনেক ভালো? আসল বিষয়টা তা নয়। কোনো দেশের ডলারের তুলনায় সেই দেশের লোকাল কারেন্সির মূল্য মূলত 3 রকম পদ্ধতিতে এই গোটা পৃথিবীতে নির্ধারিত হয়। প্রথমে আসে সেই সমস্ত দেশ যারা নিজেদের লোকাল কারেন্সির মূল্যকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রেখে দেয়, যেমন সৌদি আরবের মতো দেশগুলি। দ্বিতীয়ত হচ্ছে সেই সমস্ত দেশ যে ক্ষেত্রে ডলারের তুলনায় সেই দেশের লোকাল কারেন্সি কোনো রকম ভাবেই পরস্পরকে টাচ করে না। আর তৃতীয়ত হচ্ছে সেই সমস্ত দেশ যে দেশের লোকাল কারেন্সি মূলত মার্কেটের ভ্যালুর উপর ডিপেন্ড করে। এখন আমরা অনেকেই দেখছি শেয়ার মার্কেট নিম্নমুখী এবং মাঝে মাঝে সেই দেশের যে মূল ব্যাংকটি রয়েছে তারা মাঝে মাঝে সেই কারেন্সি নির্ধারিত করে। আর এই তৃতীয় ক্ষেত্রে যে বিষয়টি বললাম, আমাদের ভারত হচ্ছে সেই 3 নম্বর দেশের মধ্যে, যে ক্ষেত্রে অনেক সময় দেখবেন আরবিআই মাঝে মাঝে ভারতীয় রুপির মান নির্ধারণ করে। যদিও এখন ভারত এই 3 নম্বর থেকে 2 নম্বরে উঠে এসেছে, আরবিআই এখন এই রুপির ভ্যালুকে অনেকটাই নিম্নমুখী করতে ছেড়ে দিয়েছে। যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য চান তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই পরের ভিডিওতে বিষয়টি জানাবো।